একজন স্ত্রী তার স্বামীকে সত্যি সবসময় কাছে পেতে চায়, মনের কথাগুলো বলতে চায়। মেয়েদের জন্য স্বামী অন্যরকম একটা অনুভূতি, মেয়েদের সবচেয়ে দুর্বলতার জায়গা। তাই তো মেয়েরা স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। তো সন্ধেবেলা হঠাৎ করেই হাজব্যান্ড বলল চলো একটু ঘুরে আসি। তো যে কথা সেই কাজ, আমারও ভালো লাগতেছিল না। আর সারাদিন কিন্তু অনেক বৃষ্টি ছিল, তো বাসায় বসে থাকতে থাকতে একদম বোর হয়ে গেছি। তো কাছাকাছি একটা ছোটখাটো একটা হোটেলে ঢুকে পড়লাম। আর মাঝে মধ্যে আমরা এখানে এসে একটু খাওয়া দাওয়া করি, সময় কাটাই স্বামী সন্তান বাচ্চাদেরকে নিয়ে। তো এখানে খাবারগুলো আসলে খুবই ভালো লাগে আমার কাছে। তো হোটেলটা ছোট হলেও খাবারগুলো কিন্তু অনেক ভালো। তো মাঝে মধ্যে স্বামী সন্তান নিয়ে এইভাবে ঘোরাঘুরি করলে কিন্তু অনেকটাই ভালো লাগে। সবার জন্য নান আর চিকেন চাপ অর্ডার দিয়েছিল, তো যে দিয়ে দিল। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, আর খেতেও কিন্তু অনেক মজা ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে চাপ। এখানকার খাবারগুলো আমার কাছে অনেক ভালো লাগে, তাই মাঝে মধ্যে কিন্তু আমি এখানে সেই চিকেন চাপ খাওয়া দাওয়া করি, চিকেন পোড়া খাই। চিকেন পোড়া থেকে আমার কাছে কিন্তু চাপটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করছিলাম। অন্যদিকে আমার মেয়েটা তো একদম খেতেই চায় না, তো শুধু চিকেনগুলো খাচ্ছিল আর নান তো একদমই খাচ্ছিল না। তো ওকে আমি একটু একটু করে চিকেন দিচ্ছিলাম। আর আমার ছেলেটাও খেতে পারে না, ওর বাবা কিন্তু ওকে ছেড়ে ছেড়ে দিচ্ছে, তারপর একটু একটু করে খাচ্ছিল। আমরা তো খেয়ে দিয়ে বসে আছি, কিন্তু আমার ছেলেটার খাওয়া এখনো শেষ হয়নি। পর লাস্টে কিন্তু ওর খাবারটাও আবার আমরা দুজনে মিলে খেয়েছিলাম। আর টমেটোগুলো কিন্তু খুবই ভালো লাগতেছিল। তো 3-4 দিন তো আমি কোনো ভিডিও ছাড়তে পারি নাই, তো বাসায় কিন্তু অনেক মেহমান ছিল, তো অনেক ব্যস্ত ছিলাম, সেই জন্য কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ভিডিও রেডি করা থাকলে কি হবে, কিন্তু ভয়েসটা দিতে অনেকটাই সমস্যা হয়। তো এডিট করে রেখেছিলাম, কিন্তু ভয়েস তো একদম দিতে পারছিলাম না, সারাক্ষণ চিল্লাফাল্লা ঘরের মধ্যে। ছাদে গিয়ে ভয়েস দেবো, কিন্তু ছাদে যেতে কিন্তু অনেকটাই ভয় লাগে একা একা। বাহিরেও ভিডিও ভয়েস দেওয়া কিন্তু আরেকটাই সমস্যা ছিল, ঝিঝি পোকার ডাক, তারপর ব্যাঙের শব্দ, তো এসব মিলিয়ে কিন্তু আর ভিডিওটা রেডিও করা হয়নি আর আপলোড করা হয়নি। তো যাই হোক, স্বামী স্ত্রী মিলে খাচ্ছিলাম আর একটু আড্ডা দিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল এই মুহূর্তটা। গাইজ, সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ওইভাবে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। আর চিকেন চাপের কথা কি বলবো, কিন্তু অনেক মজা হয়েছিল চিকেন চাপগুলো। তো আমরা চিকেন চাপ খাওয়ার পর কিন্তু এখানে চায়ের কোনো ব্যবস্থা ছিল না, সেজন্য আমাদের বাসার কাছেই একটা ছোটখাটো একটা ক্যাফে হাউস ছিল, এখানে আমরা চলে আসলাম চা খাওয়ার জন্য। তো এখানে তো চা পাইনি, ভেবেছিলাম বাসায় এসে চা খাবো। তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে জোর করে এখানে নিয়ে আসছে চা খাওয়া। তো আমার জন্য আমি কিন্তু শুধু একটা কফি অর্ডার দিচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড লার্জ কফি দিয়েছিল। তো আবার খাওয়ার সময় কি হলো, উল্টোপাল্টা হয়ে গেল। আমি যেটা অর্ডার দিয়েছি ও ওইটা খেয়ে নিয়েছে, আর ওটা আমাকে দিয়ে দিয়েছে। আর এটা নিয়ে তো আমরা অনেকক্ষণ হাসাহাসি করেছিলাম। আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর এখানে খুব সুন্দর করে সাজিয়েছিল লাইটিং দিয়ে। আর এই বৃষ্টি ভেজার মধ্যে কিন্তু কফিটাও কিন্তু অনেক ভালো লেগেছিল আমার কাছে। তো কফি অর্ডার দিয়ে তো আমরা এখানে বসে একটু সময় কাটাচ্ছিলাম, একটু ভিডিও করছিলাম। আর আশেপাশে কিন্তু তেমন বাড়িঘর নেই, চারপাশে শুধু বিল আর বিল, ঝিরিঝিরি বৃষ্টির সাথে স্নিগ্ধ বাতাস, সবকিছু মিলিয়ে কিন্তু অনেকটাই ভালো লেগেছিল আমার কাছে। আর এই যে ক্যাফে হাউসটার সামনে একটা গার্মেন্টস ছিল আর কি, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু অনেকক্ষণ গার্মেন্টস শ্রমিকদের কাজকর্ম দেখছিলাম, ওরা কিভাবে কাজ করে সব দেখা যাচ্ছিল কিন্তু এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর সাথে দেখেন কি সুন্দর রাস্তা। আর বিকেলে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সেই জন্য মানুষ কিন্তু এখন থেকে দেখা যাচ্ছে। যাই হোক, আমাদের কফি রেডি। আর এই যে এইটা হচ্ছে আমার কফি, আর ওটা লার্জ কফি ছিল। তো আমার হাজব্যান্ড কি করলো, ও লার্জ কফিটা এটা আমাকে দিয়ে দিয়েছে, ও কি করছে আমার কফিটা নিয়ে গেছে। আর কফিগুলো কিন্তু দারুণ হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো গাইস, কথা বলতে বলতে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।